হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এখন সকাল 8টা বাজে। আমার হাজব্যান্ড আমি বাসা থেকে বের হয়ে গেছি বেবিকে নিয়ে। গলির সামনেই আমাদের গাড়ি রাখা ছিল, ওখান পর্যন্ত হেঁটে যাইতে হবে আমাদের। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের টিকিট হয়েছে 9টা 25-এ। আমরা 8টার মধ্যে পৌঁছাইতে হবে, সেজন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। এই তো আমি গাড়িতে উঠে বসে গেছি। তারপর বাবুকে কোলে নিলাম, কোলে নিয়ে কিছুক্ষণ ভিডিও বানালাম। এই তো এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড তারপর ওয়েটিং রুমে বসে বসে ওয়েট করতেছিলাম কখন সিগন্যাল দিবে। এই যে আমাদের টিকিট 3 জনের। তারপর বাবুকে নিয়ে বসে থাকতে থাকতে প্রচুর মাথা ব্যথা করতেছিল, হাত ব্যথা হয়ে গেছিল। তারপর বিমানে ওঠার জন্য সবাইকে সিগন্যাল দিল। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। বাম পাশে প্রবাসীরা বসে থাকছে, ওরা কোনো না কোনো কান্ট্রিতে যাবে বাংলাদেশ থেকে। তারপর হাঁটতে হাঁটতে বাবাকে বলতেছিলাম, বাবা একটু ভিডিওর দিকে তাকাও, ও তো তাকাচ্ছিলই না। তারপর এই যে আমার হাজব্যান্ড হাঁটতেছে, ও 2টা ব্যাগ, আমারটাও নিছে ওরটাও নিছে। অনেক কষ্ট হচ্ছিল বুঝতেছি, কিন্তু কি করার আছে, আমি তো বাবুকে নিয়ে হাঁটতেছি, কষ্ট হচ্ছে আমারও। তারপর কেবিন ক্রু আমাদেরকে সিট দেখাই দিচ্ছিল। এত বড় বিমান আমি এই প্রথম দেখলাম, আর প্রথম ফ্লাইট করলাম। এই বিমানের 2 সাইড মনে হচ্ছিল বড় একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছি আমি। তারপর বাবুর সিট বেল্ট দিল, সিট বেল্ট বেঁধে দিলাম। তারপর বাহিরে একটু ভিউ নিচ্ছিলাম মাঝে মাঝে। এই যে বিমানটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে একটা ছোট্ট একটা গাড়ি, এটা খুব সুন্দর লাগতেছিল। তারপর আমার অনেক বোরিং লাগতেছিল, আর এই কেবিন ক্রুটা এসে বাবুকে নিয়ে গেছে। আর উনি বারবার বলতেছিল বাবুর চুলগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি বলতেছিলাম হ্যাঁ, বাবুর চুলগুলো আমার মতো হয়েছে, একদম সোজা সোজা। এই আপুটা ওকে নিয়ে পুরা বিমান হাঁটতেছিল। তারপর আমরা ঢাকা এয়ারপোর্টে নেমে গেলাম। ঢাকা এয়ারপোর্টে নেমে অনেক দূর হাঁটতে হয়েছে, আমার আর কষ্ট সহ্য হচ্ছিল না। আমার ভাইটা বাহিরে ওয়েট করার কথা, ও ওয়েট করতেছিল। তো আমরা ডোমেস্টিকে না গিয়ে আমরা হচ্ছে এক্সিটে বের হয়ে গেছি। ও ডোমেস্টিকে গিয়ে দাঁড়াই থাকছিল, পরে ও আসছে, ওকে নিয়ে তারপরে হোটেলে চলে আসছি। এয়ারপোর্টের কাছে একটা হোটেলে উঠে গেছি আমরা। 2001 এটা ছিল ওর রুম। আমরা লিফটে করে চলে গেছি ওর রুমটা ট্যুর দেওয়ার জন্য। আমি বলতেছিলাম তোর রুমটা ট্যুর দিব। ওর রুমটা মোটামুটি ভালো ছিল, খারাপ না, ও সিঙ্গেল হিসেবে। তারপরে ওর গ্লাসের সামনে আমি গেছিলাম, ও গিয়ে ডংডুং করে ভিডিও করতেছিল। আর 6004 এটা ছিল আমার। আমি কার্ডটা বসাইতে পারতেছিলাম না। আমার রুমটা অনেক সুন্দর ছিল। এই রুমটাতে অবশ্য আমি আগেও গেছি, আমাদের ফ্যামিলি সহ সবাই গেছিলাম এটাতে, এই হোটেলটাতে। ওদের সার্ভিস ভালো ছিল, সেজন্য আমরা গেছিলাম। সব শেষে এটা হচ্ছে বড় কথা যে ওদের ভিউটা অনেক সুন্দর, এখান থেকে হাজার হাজার গাড়ি দেখা যায়। এত সুন্দর ভিউ আমার মনে হয় না ঢাকাতে আর কোথাও আছে। অবশ্য অন্য জায়গায় আছে, পরে শেয়ার করব অন্য ব্লগে। এটা হচ্ছে এই যে পাশে মাঠটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স। এই জায়গাটা অনেক সুন্দর। তারপর আমাদের ক্ষুধা লাগে গেছিলো, আমরা খাবার অর্ডার করে দিই ওদের হোটেল থেকে। এই খাবারের প্রাইস আসছিল 5680 টাকা। এই 3টা বিরিয়ানি, এটা ছিল মাটন বিরিয়ানি, ভালো ছিল। বাট রাইসটা একটু বেড়ে স্মেল মারতেছিল, তেমন না, মোটামুটি খাওয়ার মতো ছিল, অনেক ভালো লাগছে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি।
পরের দিন কি করছি পরের ব্লগে বলবো। আপনারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। আর আমি হচ্ছে কখনো ব্লগ এগুলো করি নাই তো, আমি এই প্রথম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর কোনো কিছু ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, সুখে রাখুক।